আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। আর দোয়া করি সবসময় আপনারাও ভালো থাকেন আর আমাদের জন্য একটু দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি। তো এই যে সকাল থেকে শুরু করলাম আজকের ভিডিওটা, সকালের মিষ্টি রোদে একটু ছাদে আসলাম, ভিটামিন ডি খেয়ে নিচ্ছি। আর একটু করে আমার ছাদের গাছগুলোকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর মিষ্টি কালারের একটি ডালিম গাছে ফুল ফুটেছে। তো এই যে শিম গাছগুলো ফুল এসেছে। এই প্রথমে কিছু শিম গাছ রুকেছিলাম, সেগুলো আসলে নষ্ট হয়ে গিয়েছে একদম অযত্নে অবহেলায়। এবার আবার দ্বিতীয় ধাপে রুকলাম। গাছগুলো খুবই পিচ্ছি পিচ্ছি মাশাল্লাহ, কিন্তু ফুল চলে এসেছে অনেক। বাজারে তো এখন অ্যাভেলেবেল শিম পাওয়া যাচ্ছে, আমরাও বেশ কয়েকবার খেয়ে নিয়েছি। তারপরও গাছে একটু রুকা, কিছু শিম ধরা কেমন জানি একটু ভালো লাগে, এই জন্যই কিন্তু গাছ রোকা। গত বছর আমি শিম গাছ থেকে অনেক শিম খেয়েছি, প্রচুর শিম ধরেছিল মাশাল্লাহ, কিন্তু এই বছর পারিনি, ঝামেলাটাও বেশি ছিল। তো এই যে গাছগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। আর আমার বন্ধুদেরকে বলে নিচ্ছি, যারা আমার ভিডিওটা দেখছেন, একটু যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে দেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার ইউটিউব পরিবারটাকে আরও বড় করবে, আর অনেক নতুন নতুন ভাইয়া আপুরা পেয়ে যাবেন আমার এই ভিডিওটা আপনাদের ছোট্ট একটা লাইকের কারণে। তো ছোট্ট একটা লাইক দিয়ে দেখতে থাকেন। তো আসছি এরপরের সিনে। এই যে নিচে চলে আসলাম ছাদ থেকে ঘুরে, ফ্রোজেন করে রাখা ডালপুরিগুলো ভেজে নিচ্ছি। আজকে পরোটার ঝামেলায় গেলাম না, আজকে কিছু এক্সট্রা কাজ আছে, আমার ঘরে মেহমান আসবে। তো ডালপুরি ভেজে নিচ্ছি, আর পাউরুটিগুলোকে একটু ভেজে নিব, চা দিয়ে এগুলোই চলবে। এখন সকালের নাস্তাটা খেয়ে আপনাদেরকে আমার নাতিদের সাথে একটু দেখিয়ে আনবো, নাতিদের কাছ থেকে ঘুরিয়ে আনবো আর কি। এটা হচ্ছে গতকাল রাতে আমি ফ্রোজেন করে যেই ডালপুরিগুলো রেখেছি সেগুলো। এই যে আমার নাতি নাতনিরা, আমার আয়াতের পাপ্পি ডগ, আয়াতের বাচ্চা, ওরা সবসময় বলে এগুলো আমার বেবি। তো এই যে নাস্তা খাওয়ার পর প্রতিদিন সকালে আম্মু আমার বেবিদেরকে একটু নাস্তা খাওয়াতে হবে, হয় বিস্কিট না হলে পাউরুটি, এটা ওইটা। এই যে ডাকছে। আর ওর আসলে কুকুরের ছোট ছোট ছানাগুলো কিন্তু আয়াতকে খুব চিনে ফেলেছে, আয়াত ডাক দিলেই ওর আওয়াজেই এরা চলে আসে। আয়াত কিন্তু এখনও রাতের কাপড়ে রয়ে গিয়েছে, শুধু সোয়েটারটা পরেছে উপর থেকে। তো আমার আয়াত বাবার পরীক্ষার রেজাল্ট দিয়েছে, আর আজান বাবারও পরীক্ষার রেজাল্ট দিয়েছে মাশাল্লাহ। আমার দোনো বাবা প্রতি বছরের নেই, এই বছরও ফার্স্ট হয়েছে পরীক্ষায়। তো আপনারা সবাই আমার তিনও বাবার জন্য দোয়া করবেন, যেন জীবনের এই ছোট ছোট ধাপগুলোতে যেন এভাবে করে সফলতার সাথে এগিয়ে যেতে পারে। আমিও দোয়া করি আপনাদের সন্তানরা সবসময় মানে ভালো ফলাফল করে সব কিছুতেই মা বাবার মুখ উজ্জ্বল করুক। এই যে আয়াতের বাবুরা কি করছে, তো ও কিন্তু মা কুকুরকে দেখলেই ভয়ে একদম গেটের ভিতরে ঢুকে যায়, অথবা গেটের খুব কাছে এসে দাঁড়ায়, ও ভয় পায়। আমার নিজেরও একটু ভয় লাগে। তো এই যে আয়াত নিজেকে নিজেই বলছে কি কিউট। তো যাক, চলে আসলাম আর ঘরের ভেতরে, আর অফ ক্যামেরায় ঘরটা ভালো করে গুছিয়ে নিলাম। একটু মেহমান আসলে কিন্তু গুছ গাছের কাজ একটু বাড়তি করেই করতে হয় অনেক কিছুই, তো সেগুলো করে ফেললাম। যে কোনো সময় আমার ঘরে মেহমান আসলে আমি শুরুর দিকে গোছানোটা শেষ করেই রান্নায় ঢুকি। তো একটু জর্দাটা নাড়াচাড়া দিচ্ছিলাম, দেখিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে কিন্তু আগে থেকে জর্দার রেসিপি দেওয়া আছে, ইয়াম্মি জর্দার রেসিপি আনারসের, চাইলে দেখে আসতে পারেন। আর নাস্তা কি তৈরি করলাম এগুলোতে যাইনি, আপার এসছে কিন্তু 12টার পরে, তাই নাস্তার ঝামেলায় যাইনি, আপা করতে দেয়নি। তো এইগুলো হচ্ছে দুপুরের খাবার, সিম্পল মেনু, তেমন বিশেষ কিছু করতে পারিনি, একদম শর্ট নোটিশে মানে আপাদুল্লাভাই আসলো, তাই বিশেষ কিছু করার ইচ্ছে থাকলেও করতে পারিনি। তো এই ছিল দুপুরের আয়োজন। আর বিকালে শুধু 1 কাপ খালি চা দেওয়ার কথা বলেছি, নাস্তা তো দূরে থাক, কিছু তো নামও নিতে পারছি না। 1 কাপ খালি চা হলো, খেয়ে যান। তো খেলো না, ওরা বলল ভাত খেয়ে একদম ফিল আপ, আর কিছু খাওয়া যাবে না। তো ওরা ভাতটা খাওয়ার পরপরই ঘন্টাখানেক বসে কথা বলেই কিন্তু চলে গিয়েছিল, কারণ ভাত খাওয়ার পর একটু মিষ্টি ডেজার্ট চলে বা ফ্রুটস চলে, তো আসলে পেটে কিন্তু জায়গা থাকে না শীতকালে।
একদম সময়টাও কম, দিনের সময়টা। তো যা হোক, এটা আমি দোয়াফালাটা করে নিয়েছি, কারণ কাজ জমিয়ে রেখে লাভ নেই। দোয়াফালা করার পর আমাকে খুবই শীতে ধরেছিল, ভাবলাম শীতের কাপড় পরে নিই। চাদরটা গায়ে দিতে গিয়ে ভাবলাম আমার ইউটিউব বন্ধুদের সাথে আমার সুই সুতার বুলিয়ে নেওয়া কাজগুলো একটু শেয়ার করি, স্মৃতি হয়ে থাকবে ভিডিওতে। এটা আমার খুব কাছের একজন মানুষ আমাকে গিফট করেছিল চাদর, তো এই চাদরে আমি একটু করে সুই সুতা বুলিয়ে নিয়েছি। তো এই সোয়েটারটা গায়ে দিয়ে নিয়েছিলাম। আসলে চাদর পরে কিন্তু কাজ করা যায় না। এখন কিন্তু প্রায় রাত 8টা, আর বেশি রাত করব না, নামাজ কালাম পড়েই কিন্তু বাচ্চাদেরকে হালকা খাবার দিয়ে শুয়ে পড়ব। তো আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলের সাথে থাকবেন, আর আগামী ভিডিও দেখার দাওয়াত রইল। আমি কিন্তু আপার ঘরেও বেড়াতে গিয়েছিলাম, সেটাও আপনাদের সাথে পরবর্তীতে একটা ভিডিওতে তুলে ধরবো আশা রাখি। তো পরবর্তীতে নতুন ভিডিও দেখার সবাইকে দাওয়াত রইল। আর ভুল ত্রুটি কিছু বলে থাকলে অবশ্যই নিশ্চয়ই বলেছি, আমার একটু ভুলভাল বলারই অভ্যাস, তো ক্ষমা করে দিবেন। আর আয়াত বাবা আল্লাহ হাফেজ বলে দিয়েছে, ভাই বলে দিয়েছে, আমিও বলে দিচ্ছি আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন সবসময়।